হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দিস ইজ কাকলি ম্যাম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা। শিশুদের পাঠশালা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং বাচ্চারা, তোমরা কেমন আছো? জি ম্যাম, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। ঠিক আছে, এবার সবাই বসে পড়ো। জি ম্যাম, আমি আশা করি গত কালকের পড়াটা তোমরা খুব সুন্দরভাবে করে এসছো। জি ম্যাম, দেখো গতকাল ক্লাসে আমি আলোচনা করেছিলাম, মানে আমরা শিখেছিলাম কি প্রোনাউন কি। হ্যাঁ, প্রোনাউন কেন আমরা ব্যবহার করি, প্রোনাউনের কেন প্রয়োজন, কি জন্য আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করি, কি প্রোনাউন ব্যবহার করি এবং কোন লিঙ্গ থাকলে কোন প্রোনাউন ব্যবহার করি, এইগুলো আমরা গতকাল ক্লাসে শিখেছিলাম, তাই না? জি ম্যাম, টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট টাইপস অফ প্রোনাউন, মানে প্রোনাউন কয় প্রকারের হয়। তাহলে চলো আগে আমরা দেখে নিই প্রোনাউন কয় প্রকার এবং কি কি। কেমন? জি ম্যাম, অ্যাজ ইউর উইশ। দেয়ার আর 9 টাইপস অফ প্রোনাউন, মানে প্রোনাউন বা সর্বনাম পদ হলো মোট 9টি। এই 9টি সর্বনাম পদকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো ডেফিনিট প্রোনাউন, মানে নির্দিষ্ট সর্বনাম, আর একটি হলো ইনডেফিনিট প্রোনাউন, মানে অনির্দিষ্ট সর্বনাম। এই ডেফিনিট প্রোনাউন বা নির্দিষ্ট সর্বনামকে আবার 6টি ভাগে ভাগ করা যায়, আর ইনডেফিনিট প্রোনাউন মানে অনির্দিষ্ট সর্বনামকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। তো চলো এবার আমরা সেই ভাগগুলো দেখে নিই। ভালো করে মন দিয়ে শুনবে, কেমন? দেখো, যে ডেফিনিট প্রোনাউন বা নির্দিষ্ট সর্বনামকে যে 6টি ভাগে ভাগ করা যায় সেগুলি হলো: নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, মানে ব্যক্তিবাচক সর্বনাম। নাম্বার 2 পসেসিভ প্রোনাউন, মানে অধিকারবাচক সর্বনাম। নাম্বার 3 রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে আত্মবাচক সর্বনাম। নাম্বার 4 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে নির্দেশক সর্বনাম। নাম্বার 5 রিলেটিভ প্রোনাউন, মানে সম্পর্কবাচক সর্বনাম। এবং নাম্বার 6 ইন্টারোগেটিভ প্রোনাউন, মানে প্রশ্নসূচক সর্বনাম। আর ইনডিফিনাইট প্রোনাউন মানে অনির্দিষ্ট প্রোনাউনকে যে 3টি ভাগে ভাগ করা যায় সেটি হলো ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দেশকবাচক সর্বনাম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা একক নির্দেশক সর্বনাম, আর একটি হলো রিসিপ্রোকাল প্রোনাউন বা পরস্পর সম্পর্কযুক্ত সর্বনাম। আই হোপ এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই, সবাই বুঝতে পারলে? জি ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে তাই বা বলো প্রোনাউন মোট কয় প্রকার? জি ম্যাম, প্রোনাউন 9 প্রকার। শম্পা, তুমি বলো এই 9 প্রকার প্রোনাউনকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি? ম্যাম, এই 9 প্রকার প্রোনাউনকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো ডেফিনিট প্রোনাউন বা নির্দিষ্ট প্রোনাউন, আর একটি হলো ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্ট প্রোনাউন। ঠিক আছে, এবার সজল বলো হাউ মেনি টাইপস অফ ডেফিনিট প্রোনাউন? Ma'am, there are 6 types of definite pronoun. They are personal pronoun, possessive pronoun, reflexive pronoun, demonstrative pronoun, interrogative pronoun, and relative pronoun. একদম ঠিক বলেছো। Thank you, ma'am. তাই বা তুমি সব বুঝতে পেরেছো? জি ম্যাম, বলবো? না, বলতে হবে না, আমি জানি তুমি পারবে। তাহলে এবার আমরা প্রত্যেকটি প্রোনাউনকে ধরে ধরে ডিটেইলসে শিখবো, ঠিক আছে? ঠিক জি আছে ম্যাম। ম্যাম। তাহলে আমরা সবার প্রথমে দেখব যে ডেফিনিট প্রোনাউনকে যে 6টি ভাগে ভাগ করা যায় তার প্রথম ভাগ পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমরা ডিটেইলসে জানবো। দেখো, পার্সোনাল প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ পারসন, অ্যানিমাল অ্যান্ড থিংস, মানে যে প্রোনাউন কোনো ব্যক্তি, প্রাণী অথবা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম বলি। কেমন? বুঝতে পারলে? ভালো করে বুঝতে হবে আমার বাচ্চারা, ভালো করে বুঝতে হবে, কেমন? তাই বা বুঝতে পেরেছো? সরি ম্যাম, আরেকবার যদি বলতেন। অফকোর্স, হোয়াই নট। যে প্রোনাউন কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম বলে। এবার বুঝতে পারলে তাই বা? জি ম্যাম, রিপিট করার জন্য থ্যাংক ইউ। এবার আমরা যেটা শিখবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুব মনোযোগ সহকারে শুনবে এবং বুঝবে, ঠিক আছে? যেখানে অসুবিধা হবে বলবে, আমি পুনরায় রিপিট করব। ইয়েস জি ম্যাম। দেখো, এই যে পার্সোনাল প্রোনাউন আমরা পড়লাম, এই পার্সোনাল প্রোনাউনের দুটি বিষয় আমাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। একটি হলো পার্সনস বা পক্ষ, আর একটি হলো কেসেস বা কারক। তো সবার প্রথমে আগে পার্সনস বা পক্ষটা আমরা বুঝে নিই। দেখো, সমগ্র পার্সোনাল প্রোনাউনগুলো 3টি পার্সনে বিভক্ত: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। কি বললাম? সমগ্র পার্সোনাল প্রোনাউনগুলি 3টি পার্সনে বিভক্ত: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। খুব সহজভাবে বলার চেষ্টা করছি, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। দেখো, যে 3টে পার্সন বললাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা আমরা খুব সহজভাবে মনে রাখবো যে আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাকি যা থাকে হি, সি, ই, দে, দেম, হ্যাঁ ইত্যাদি যা থাকে সবগুলো থার্ড পার্সন। কেমন? আই হোপ কারো কোনো অসুবিধা নেই। সরি ম্যাম, পুরোপুরি ঠিক যেন বুঝতে, পুরোপুরি বুঝতে এখনো পারোনি, তাই তো? কোনো অসুবিধা নেই, দাঁড়াও। সজল, তুমি বুঝতে পেরেছো? শম্পা, তুমি বুঝতে পেরেছো? ম্যাম, তাইবার মতো একটু আটকে যাচ্ছে, আরেকবার বলে দিলে ভালো হয়। ঠিক আছে সোনামণিরা, কোনো অসুবিধা নেই, আমি আবার ভালো করে বোঝাবো, কোনো চিন্তা নেই। তাইবা, তুমি আমার সামনে টেবিলের কাছে চলে এসো।
না মানে ম্যাম, না মানে কোনো ভয় নেই মা, সোনা মা, কোনো ভয় নেই। আমি এবারে তোমাদের প্র্যাকটিক্যালি বোঝাবো, তোমরা খুব সুন্দর বুঝতে পারবে। তুমি টেবিলের কাছে চলে এসো, কোনো ভয় নেই। জি ম্যাম। দেখো তাইবা, আমি কি বললাম যে সমস্ত পার্সোনাল প্রোনাউনকে 3টি পার্সনে ভাগ করা যায়, ঠিক আছে? আগে দেখো এই পার্সেন্টটা কি, আগে এটা বোঝো। 3টে পার্সেন্ট মানে কি? 3টি পার্সেন্ট মানে 3টি ব্যক্তি বা 3টি মানুষ। জি ম্যাম। এবার দেখো, তুমি মনে করো যে এই ক্লাসরুমে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই, এবং আমরা দুজন শম্পার সম্পর্কে কথা বলছি, ঠিক আছে? যে শম্পা স্কুলে আসে না ভালো, শম্পা ভালো করে পড়াশোনা করে না, যাই হোক কিছু একটা শম্পার সম্পর্কে আমি আর তুমি আলোচনা করছি। সেই শম্পার সম্পর্কে কথাগুলো আমি তোমাকে বলছি, ঠিক আছে? তাহলে আমি বলছি মানে আমি একটা পার্সেন্ট, তুমি শুনছো মানে তুমি একটা পার্সেন্ট, আর যার সম্পর্কে বলছি সেই শম্পাও একটা পার্সেন্ট। তাহলে 3টে পার্সেন্ট, বুঝতে পারলে? আমি, তুমি আর শম্পা, তাহলে 3টে ব্যক্তি 3টে পার্সেন্ট। এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারলে? জি ম্যাম। তাহলে বুঝতে পারলে, যে বলে সে ফার্স্ট পার্সন, যে শোনে সে সেকেন্ড পার্সন, আর যার সম্পর্কে বলা হয় সে থার্ড পার্সন। আর সেই জন্যই তো আমি বললাম যে আমি, আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, মানে আমি বলছি ওই জন্য আমি ফার্স্ট পার্সন, তুমি শুনছো ওই জন্য তুমি বা তোমরা সেকেন্ড পার্সন। যার সম্পর্কে বলা হচ্ছে মানে হি, সি, ইট, হ্যাঁ, দে, দেম ইত্যাদি, তারা হচ্ছে কি থার্ড পার্সন। মানে আমি, আমরা, তুমি, তোমরা, বাকি সব থার্ড পার্সন। এবার বুঝতে পারলে? জি ম্যাম, পুরো পরিষ্কার বুঝতে পেরেছি। এত সুন্দর করে বোঝানোর জন্য থ্যাঙ্কস আ লট। যাও এবার জায়গায় গিয়ে বসো। জি ম্যাম। তাহলে আশা করি পার্সেন্ট সবাই বুঝতে পারলে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সবাই বুঝতে পারলে। একদম সহজভাবে মনে রাখবে, যে বলে সে ফার্স্ট পার্সন, যে শোনে সে সেকেন্ড পার্সন, যার সম্পর্কে বলা হয় সে থার্ড পার্সন। ইয়েস ম্যাম। ম্যাম আমি বলবো? হ্যাঁ বলো দেখি কেমন বুঝেছো। ম্যাম আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, আর বাকি সব থার্ড পার্সন। একদম তাই, একদম তাই। ঠিক আছে, আজকে আমাদের থিওরি এই পর্যন্ত। এবার আমরা কিছু অ্যানিমেল সাউন্ড রিলেটেড কিছু ওয়ার্ড শিখবো। নেক্সট ক্লাসে আমরা থিওরি ঠিক এর পরের থেকেই শুরু করব, কেমন? ঠিক জি আছে ম্যাম, অ্যাজ ইউর উইশ। তাহলে সবাই উঠে দাঁড়াও, এবার আমরা কিছু ইংরেজি ওয়ার্ড শিখবো। পাটা একটু ব্যথা করছে, তাই একটু হাঁটু হাঁটু করে নিচ্ছি। তোমরা যেন আবার দুষ্টু ম্যাম বলো না। যাই, আবার আমি আমার জায়গায় চলে যাই। তাহলে শুরু করি। আগে আমি বলবো, তারপরে তোমরা শোনার পরে তোমরা বলবে, কেমন? জি ইয়েস ম্যাম। ম্যাম। HEN, হেন। হেন মানে মুরগি, মুরগির ডাককে বলে ক্যাকেল, CACKLE, ক্যাকেল, CACKLE, ক্যাকেল। HEN, হেন মানে মুরগি, মুরগির ডাককে বলে ক্যাকেল, CACKLE, ক্যাকেল। DUCK, ডাক, ডাক মানে হাঁস, হাঁসের ডাককে বলে কুয়াক, QUACK, কুয়াক। DUCK ডাক, ডাক মানে হাঁস, হাঁসের ডাককে বলে কোয়াক, QUACK কোয়াক। QUACK, কুয়াক। BIRD, বার্ড, বার্ড মানে পাখি, পাখির ডাককে বলে চার্পিং, CHIRPING, চার্পিং। আর টুইটিং, TWEETING, টুইটিং। BIRD বার্ড, বার্ড মানে পাখি, পাখির ডাককে বলে চার্পিং, CHIRPING, চার্পিং। আর টুইটিং, TWEETING, টুইটিং। DOVE, ডাব, ডাব মানে ঘুঘু, ঘুঘুর ডাককে বলে কু, COO, কু। DOVE, ডাব, ডাব মানে ঘুঘু, ঘুঘুর ডাককে বলে কু, COO, কু। OWL, আউল, আউল মানে পেঁচা, পেঁচার ডাককে বলে হুট, HOOT, হুট। OWL আউল, আউল মানে পেঁচা, পেঁচার ডাককে বলে হুট, HOOT, হুট। PIGEON, পিজিয়ন, পিজিয়ন মানে পায়রা, পায়রার ডাককে বলে কু, COO, কু। PIGEON, পিজিয়ন, পিজিয়ন মানে পায়রা, পায়রার ডাককে বলে কু, COO, কু। CROW, ক্রো, ক্রো মানে কাক, কাকের ডাককে বলে ক, CAW, ক। CROW, ক্রো, ক্রো মানে কাক, কাকের ডাককে বলে ক, CAW, ক। CAW, ক। RAVEN, রেভেন, রেভেন মানে দাঁড়কাক, দাঁড়কাকের ডাককে বলে ক্রা, KRAA, ক্রা। RAVEN, রেভেন, রেভেন মানে দাঁড়কাক, দাঁড়কাকের ডাককে বলে ক্রা, KRAA, ক্রা। BEE, বি মানে মৌমাছি, মৌমাছির ডাককে বলে বাজ, BUZZ, বাজ। আর হাম, HUM, হাম। BEE, বি মানে মৌমাছি, মৌমাছির ডাককে বলে বাজ, BUZZ, বাজ। এবং হাম, HUM, হাম। GRASS, গ্রাস, HOPPE, আর গ্রাস হপার, গ্রাস হপার মানে ঘাস ফড়িং, ঘাস ফড়িং এর ডাককে বলে চার্প, CHIRP, চার্প। এবং ক্রিপিটেশন, CREPITATION, ক্রিপিটেশন। GRASSHOPPE, আর গ্রাস হপার, গ্রাস হপার মানে হচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িং এর ডাককে বলা হয় চার্প, CHIRP, চার্প। এবং ক্রিপিটেশন, CREPITATION, ক্রিপিটেশন।
MOSQUITO মস্কুইটো মস্কুইটো মানে মশা মশার ডাককে বলা হয় বাজ BUZZ বাজ MOSQUITO মস্কুইটো মস্কুইটো মানে মশা মশার ডাককে বলা হয় বাজ BUZZ বাজ BUZZ বাজ SNAKE স্নেক স্নেক মানে সাপ সাপের ডাককে বলা হয় হিস HISS হিস SNAKE স্নেক স্নেক মানে সাপ সাপের ডাককে বলা হয় হিস HISS হিস। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই বসে পড়ো। আই হোপ এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই। জি ম্যাম, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, সব বুঝতে পেরেছি। বাড়িতে গিয়ে পড়াগুলো খুব সুন্দরভাবে করবে, কেমন? ঠিক আছে ম্যাম। তাহলে যাও, আজকে ছুটি। ছুটি, কি মজা, ছুটি। আর বন্ধুরা, তোমরা যারা আমাদের ক্লাসটা দেখছো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং নিচে যতটা শিখছো ততটা অন্যকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দাও। এরকম ভিডিও আরো পেতে আমাদের ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা, এই শিশুদের পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমাদের ভিডিওর সমস্ত নোটিফিকেশন তুমি সবার আগে পেতে থাকো। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। চললাম, বাই বাই।